যে জেলা শহর থেকে অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকা বের হয়। অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকার প্রচার সংখ্যা নেই বললেই চলে। বিশেষ করে যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই নাই, এদের মধ্যে অনেক দৈনিক আছে যারা ডিএফপিভুক্ত। মাননীয় মন্ত্রীর এবং ওনার মন্ত্রণালয়ের এমন কোনো পরিকল্পনা আছে কিনা যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই সীমিত, এইসব দৈনিকের ডিএফপি তালিকাভুক্তি পর্যালোচনা করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। প্রশ্নটা খুব সুন্দর মাননীয় স্পিকার। ডিএফপি তালিকাভুক্ত হয় জেলার মাধ্যমে, যারা জেলায় প্রকাশিত পত্রিকাগুলা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিএফপিতে আসে। আমরা ইতিমধ্যে একটি ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমরা প্রত্যেকটি জেলায় যেসব পত্রিকা নিবন্ধিত হয়েছে বা প্রত্যেকটি জেলায় যেই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে তাদের বিষয়ে আমরা আবার রিভিউ করব এবং এই রিভিউর মাধ্যমে তাদের পত্রিকার নিবন্ধন থাকবে কি থাকবে না এবং তাদেরকে যথাযথ নীতিমালা বা যথাযথ প্রসেস ফলো করে আমরা পারমিশন দেওয়া হয়েছে কিনা সেটি আমরা রিভিউ করছি এবং রিভিউ করার পরে আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।